একটু উঠে দাঁড়াতে হবে। আমাদের সবচেয়ে বড় পিনকে ডাকবো। আরে যে না না, এখন আপনারা যেই কারণে এসেছেন, সব ট্রেনিং সব ঠিক আছে, আসল উদ্দেশ্য কি বলুন তো? মাল কিভাবে আসবে বল, তাই না? তো আমি মাল কিভাবে করে আসবে আমি আর শাশ্বতী সেটাই বলবো। রেডি? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাপি। তাহলে এইবার দেখো সুন্দর, এই আমার ক্লক অন করে দাও, নয়তো আমি সারাক্ষণ বলতেই থাকবো। সো কিন্তু আমি এই বিজনেসের আগে মানে সত্যিকারের মানে এইটা আর বলা যাবে না যে ওই রকমই ছিলাম আর কি। আমাকে তো টেনে গামছা বেঁধে টেনে আনা হয়েছিল। মানে শাশ্বতী না থাকলে আমাকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। মানে আমি এরকম একখানা লোক যে আমাকে সহ্যও করা যায় না, আবার আমাকে ছাড়াও যায় না। আমি সবসময় বলি এইরকম ক্যারেক্টার আর কোথাও পাবেন না। তো সেই জন্যে যে এতদিন ধরে কন্ট্রোল করেছে, তারপরে আবার বিজনেসকে কন্ট্রোল করতে হয়েছে, আগে আমি শাশ্বতীকে বলি। তো ওভার টু শাশ্বতী ফার্স্ট। সুন্দর সেজে গুজে এসে, শাড়ি টাড়ি দারুণ। আছে, ভেড়া আছে, তারা খুব নিশ্চিন্ত। ইঁদুর ধরার কল, এবার ইঁদুরগুলো সব মারা পড়বে। এবার রাত্রে যথারীতি আওয়াজ পেয়ে কৃষকের বউ উঠে দেখে, বুঝতে পারেনি, ভেবেছে ইঁদুর চাপ ধরা পড়েছে। আসলে একটা বিষাক্ত সাপ ধরা পড়েছিল। আর সেই বিষাক্ত সাপ ধরা পড়ে তো সে ছটফট করছে। আর যখন কৃষকের বউ দেখতে গেছে তখন তাকেই ছোবল মেরেছে। তো যাই হোক, এবার কৃষকের বউকে নিয়ে তো সবাই উঠে পড়ে লেগে গেছে, সঙ্গে সঙ্গে বুদ্ধি এসছে। যাই হোক, তখন এসেই বুদ্ধি বললেন যে এ তো খুব খারাপ অবস্থা, একে এখন গরম গরম মুরগির স্যুপ খাওয়াতে হবে, প্রতিদিন মুরগির স্যুপ খাওয়াতে হবে। এবার সব মুরগিগুলো একের পর এক কাটা পড়তে শুরু করলো। এবার কৃষকের বউ অসুস্থ এবং বর্ধিষ্ণু কৃষকের বউ, ফলে আশেপাশের লোকেরাও ভিড় জমাতে থাকলো। আত্মীয় স্বজনের কাছে খবর গেল, আত্মীয় স্বজন চলে এলো। এবার আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে তো, এবার কার ডাক পড়লো? তখন ভেড়া ছাগল এগুলোকে কাটা শুরু হলো। তার মানে ইঁদুররা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে আরামসে। তখন তার ইঁদুরের কল পাততেও কেউ ভুলে গেছে, সবাই কৃষকের বউকে নিয়ে পড়ে গেছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমরা ঠিক এইরকমই অনেক সময় ভাবি আমরা খুব ভালো আছি। কদিন আগে অবধি কিন্তু মুরগিরা ভালো ছিল, ভেড়া ছাগলরা ভালো ছিল, এখন কি আর তারা ভালো আছে? ঠিক কিনা? তো ঠিক তেমনই আজকে হয়তো সত্যি আমরা ভালো আছি, এখন কারোর দরকার নেই। কিন্তু একটা কথা আছে, বিল্ড দিস বিজনেস ওয়েন ইউ ডোন্ট নিড ইট। একটু জোরে হাততালি দিন না। আপনাদের ঠান্ডা লাগছে না? আমার তো ভীষণ ঠান্ডা লাগছে আজকে, সেই জন্য তো আমি ভেতরে বসে বসে হাততালি দিচ্ছিলাম। হাততালি দেখলে দেখবেন ভীষণ ঠান্ডা কম লাগে। ওকে, আমরা না মরুভূমিতে উট পাখির মতন ভাবি আমার সঙ্গে কিছু হবে না। ওই ভেবে ওই যখন উট পাখিরা মরুভূমিতে যায়, বালির ঝড় ওঠে, তখন উট পাখি কী করে বলুন তো? মাথাটা গুজে দেয় আর ভাবে বালির ঝড় থেমে গেছে। বালির ঝড় থামে না, আর বালির ঝড় যদি থেমেও যায় সেটা আবার আসে। ওকে, সুতরাং আমাদের কিন্তু ইনকাম করতে হবে, বিজনেস তো বিল্ড করতেই হবে। বিজনেসে যখন আছি তখন কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু প্রচণ্ড ভালো। এই কারণে খালি নয় যে খালি পয়সা দেয়, এখানে থেকে কিন্তু পয়সাটা যেটা আসে সেটা ভীষণ সিকিওরড মানি। তার মানে কি হবে? তাহলে কি সবার বিজনেস একই হবে না? আপনাকে স্ট্রাকচার তৈরি করতে হবে, প্রচুর প্ল্যান দেখাতে হবে। নিজের উইডথে যেমন স্পন্সর করতে হবে, তেমনি নিজের ডেপথেও কিন্তু যেন স্পন্সরিং করতে হয়, করা যায়। ওকে, তো স্টেবিলিটি আসবে হচ্ছে যখন আপনার ডেপথ বিল্ড করবেন, আর প্রফিটেবিলিটি আসবে হচ্ছে আমার উইডথ থেকে। আমাদের ডেপথ থেকে আসবে স্টেবিলিটি, অ্যান্ড উইডথ থেকে আসবে প্রফিটেবিলিটি। সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা টিমকে অনেক কিছু শেখাই না। টিমকে যেটা বলেন না, আগে সেটা নিজে করুন। অসিতাবদা বলেন আগে সেটা নিজে করুন, নয়তো অবস্থা বড়ই করুন। দেখুন, একটা কথাও কিন্তু অসিতাবদাকে, সবই অসিতাবদার কাছ থেকে শিখেছি, রিচ সিস্টেম থেকে শেখা। আজকে হয়তো এখানে দাঁড়িয়ে বলছি, কিন্তু আজকে সকালেও অসিতাবদা হয়তো সবাইকে এই মেসেজটা পাঠিয়েছেন, আমি পেলাম। তো সেখানে লিখেছেন যে যেন মনে রাখবি আজকে আমি হয়তো ওখানে যাইনি, কিন্তু আমি তোদের সাথেই আছি। আমি বললাম আপনাকে ছাড়া আমি তো সারাক্ষণ স্টেজে যতক্ষণ বলবো আপনারই উদাহরণ দেব, আপনার কাছ থেকে আপনার বলা কথাগুলোই বলবো। তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা টিমকে কি বলি? স্পন্সর করো,
প্রোডাক্ট শো করো। তো আমরা নিজেরা কতটা করছি? আমরা যদি প্রত্যেকে এ মাস থেকে আবার নতুন করে প্রতি মাসে মিনিমাম একজন করেও স্পন্সর করি, একজন করে কাস্টমার জয়েন করাই, একজন করে ডিস্ট্রিবিউটর জয়েন করাই, তাহলেও এবছর কিন্তু আমাদের 12 জন ফ্রন্টলাইন জয়েন করবে আর 12 জন কাস্টমার নতুন জয়েন করবে। তার মধ্যে থেকে যদি 80-20 রোল অনুযায়ী দুজনও সাকসেসফুল হয়, আর এইভাবে যদি আগামী 3 বছর করি, আমরা কিন্তু সবাই এই ঘরে বসে থাকা লোকেরা ডায়মন্ড যেতে পারি। জাস্ট ভাবুন একবার, ভাবুন, ভাবলে হবে না, করতে হবে। ওকে, আমরা কিন্তু খালি এই বিজনেসটাতে টাকার জন্য আসিনি, ডেফিনেটলি আরো অনেক কিছুর জন্য এসেছি, কিন্তু টাকা তো সবার আগে। টাকা থাকলে অনেক কিছু প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। হয়তো ভাববেন শাশ্বতী আমার তো টাকার দরকার নেই, কিন্তু অনেকের দরকার আছে তো। যদি আমার কাছে টাকা থাকে, ভালো লোকের কাছে টাকা থাকলে কি হয় বলুন তো? সে কিন্তু অন্যের জন্য কিছু ভালো কাজ করে। আর এই বিজনেসটাতে আপনি অন্যকেও প্রফিটেবল করতে পারেন, খালি আপনি প্রফিটেবল হবেন তা নয়। আপনি যেটা পান, দেখুন আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কিরিটি ইঞ্জিনিয়ার ছিল, আমরা ইঞ্জিনিয়ার হয়ে কি করতাম? আরেকজন ইঞ্জিনিয়ার বানাতে পারতাম না? আমাদের মেয়েও ইঞ্জিনিয়ার হয়নি, বলছি তোমরা ইঞ্জিনিয়ার হয়েছো, আমি ডাক্তার হব। কিন্তু আজকে আমরা যেখানে গেছি সেই জায়গায় তো বেশ কিছু লোককে নিয়ে যেতে পারছি, আরো অনেক লোককে নিয়ে যাচ্ছি। কি আপনাদের একটু এক্সাইটমেন্ট হচ্ছে না এটা শুনে? হাততালি দিন। হ্যাঁ, না আমার না একটু কিরিটি, চলো নেমে যাই তো। কি আমি তো ছুঁড়ে মারবো। কিরিটি কিন্তু এবার খেপে গেছে, এবার তো ছুঁড়ে মারবে জলের বোতল। ওকে, দেখুন কি হয়, যদি স্ট্রাকচার ভালো না হয় না, আমরা যেটা বলি সেটা কিন্তু অনেক সময় নিজেরাই বিশ্বাস করি না। এই যে ধরুন আমরা যখন স্টেজে দাঁড়িয়ে বলি, আচ্ছা ধরুন আপনারা যখন প্ল্যান দেখান, আপনার কাছে যারা প্ল্যান দেখছে সেই যদি আপনাকে উল্টে জিজ্ঞেস করে, আচ্ছা এই যে আপনি দেখাচ্ছেন 40-50 হাজার যা টাকা দেখাচ্ছেন, এই জায়গায় যেতে আর কতদিন লাগবে, কি বলেন? সে আমি জানি আমাদের কাছে অনেক কিছু বলার আছে, আপনার স্পিডের ওপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি যদি, যেমন আমি বলি কি, আমি তো 15 মাসে গেছি, এই যে 40-50 হাজার টাকা যেখানে দেখাচ্ছি না, আমি তো 15 মাসে গেছি। এবার আপনি যদি 15 মাসে না যান, তাহলে আপনি কি সেটা বলতে পারবেন? সেই কনভিকশনটা কি আপনার বলা থেকে আসবে? কি মনে হয়, হ্যাঁ কি না? না। তাহলে উপায় যাওয়া, এটাই ব্যাপার। দেখুন, সাকসেস ইজ বিল্ট অন ওয়ার্ক এথিক্স। এই যে ওয়ার্ক আর এথিক্স, ওয়ার্কের মধ্যে কিন্তু এথিক্স কথাটা ঢুকে আছে। কারণ খালি ওয়ার্ক করলে হবে না, আমাদের এথিক্যালি ওয়ার্ক করতে হবে। সেটা নিয়ে আমি পরে বলছি। তো আমাদের কীরকম হবে? আমাদের ডিসিপ্লিন হতে হবে। দেখুন, মেঘলা দিনেও সূর্য এতটাই প্রেডিক্টেবল, মেঘলা দিনেও কিন্তু কেউ স্ট্রিট লাইট জ্বালায় না, কারণ জানে সূর্য আছে, একটু মেঘের আড়ালে কিছুদিনের জন্য আছে। লিডারশিপ শুড বি লাইক সান। চাঁদের মতো হলে হবে না, কিন্তু আজকে আছি কালকে নেই। যেন পূর্ণিমার রাতেও স্ট্রিট লাইট জ্বলে, কিন্তু মেঘলা দিনেও কিন্তু স্ট্রিট লাইট জ্বলে না। এবং তার সাথে সাথে খালি স্পন্সর করলে হবে না, খালি প্রোডাক্ট বিক্রি করলে হবে না, আমাদের অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে, ডেভেলপ করতে হবে। ওকে, এই ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং বিজনেস বিল্ডার্স, ঠিক আছে? এবার যারা আপনাদের টিমে আসবে তারা থেকে যাবে কি করলে? যখন তারা দেখবে তারাও প্রফিটেবল হচ্ছে, তখনই কিন্তু তারা থেকে যাবে। কারণ যদি দেখুন, আমরা একবার ভেবে দেখুন না, আমরা যখন জয়েন করেছিলাম, আমি আর কিরিটি দুজন ভালো চাকরি করি, দুজনই ইঞ্জিনিয়ার, মোটা মাইনের চাকরি করি। তাহলে আমরা জয়েন করেছিলাম কেন? কারণ সেই মাইনের সাথে সাথে আমাদের আরও অনেক স্বপ্ন ছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন পূরণের জন্য আসে, কিন্তু কিছুদিন বাদে যখন দেখে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, তখন সে আবার বেসিক প্রফেশনে ফিরে যাবে। যখনই আমরা খুব তাড়াতাড়ি কাউকে সাকসেস পাওয়াতে না পারি, তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এবার একটা কথা বলি, যেটা বলছিলাম, যেটা অসিতাভদা খুব ভালো বলেন, এটা যে বিল্ড ইয়োর বিজনেস ইন গডস ওয়ে। নিজেকে ভগবানের জায়গায় রেখে ভাবো যে ভগবান যদি থাকতেন, এই বিজনেসটাকে বিল্ড করতেন, তাহলে কিভাবে বিল্ড করতেন।
আমি সেভাবে বিল্ড করছি কি, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটাই কথা বলবো, এখানে হয়তো অনেকে ভাবছেন শাশ্বতী তুমি তো জানো না আমাদের একটা বড় টিম ছিল, শেষ হয়ে গেছে। কিচ্ছু হয়নি, আপনি তো আছেন। কি আপনি তো আছেন, আমি তো আছি। বিজনেস যেখানেই যাক না কেন, আবার আমরা সেই বিজনেসকে সেই জায়গায় নিয়ে যাব, কারণ আমরা আছি। সেইটা বিশ্বাস করুন, ঠিক? এই বিশ্বাস নিয়ে আমি আমার মাইকটা দিচ্ছি আমার ক্রাউন হাজবেন্ড কিরিটিকে। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ব্যাক টু মাই ক্রাউন হাজবেন্ড কিরিটি। আমার তো শাশ্বতী আছে, আমার আর কিছু লাগবে না ভাই, ওতেই হবে। সো আমাদের একটু স্টোরি তো বলতেই হবে। সেটা হচ্ছে এই যে অনেকেরই দুঃখ দুঃখ মন আছে, যে ঠিক যেভাবে করে গ্রো করতে চাইছি সেভাবে করে হচ্ছে না। প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু সামহাউ ইটস নট ওয়ার্কিং। আমার 1998-এ যদি যাই, 1998-এ আমরা শুরু করেছিলাম দারুণভাবে। তখন আমাদের একটা প্ল্যান ছিল 963, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করলাম, বিজনেস স্টার্ট করলাম। প্রথম মাসে 3%, তারপরে মাসে 6%, তারপরে মাসে 9%। আমি ভাবলাম তো কোনো ব্যাপার না, 3-এর নামতা। আপনাদের অনেকেরও মনে হয়েছিল না 3-এর নামতা? মনে হয়নি? কিছু লোকের মনে হয়েছিল, যাদের ফেইথ বেশি আছে তাদের তো মনে হয়েইছে। এবার 3-এর নামতা আবার উল্টো দিকেও যে হয় সেটা জানতাম না। তো যথারীতি আবার 9-এর পরে থেকে আবার 6, আবার পরে 3, আবার তারপরে 0 যেরকম ছিল, আবার যে তারপরে বিজনেস নজজও নতস্থ, এক জায়গায় দাঁড়িয়ে আছে, সরেও না নড়েও না। আজকে যে বিজনেসটা দেখছেন, আমাদের পুরো বিজনেস ভেঙে যাওয়ার পরের বিজনেসটা আপনারা এটা দেখছেন, আমাদের পিনটা। সেকেন্ড আরেকটা বলি, হোল্ড অন, এটাও আছে। সেকেন্ড আরেকবার বলি, তারপরে আমরা গেলাম, বাড়লাম, সমস্ত কিছু করলাম, যাকে ওইটাতে আসবো পরে পরে ধীরে ধীরে। আবার খেলা শুরু হলো, একটু না খেলা শুরু বলা যাবে না, বিজনেস শুরু হলো, ঠিক আছে? আবার বিজনেস শুরু হলো, করলাম এমারেল্ড, ফাউন্ডার এমারেল্ড হয়ে গেলাম, ফাউন্ডার এমারেল্ড, সমস্ত কিছু সব ঠিকঠাক চলছে। এবং 2008-এ আমরা লাস্ট মান্থে, অগস্ট মাসে একটা লেগে কিনে টিনে কোনো রকমে আমরা এমারেলশিপ রেখেছিলাম। আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা ডায়মন্ড যাই, ঠিক আছে? 2009-এর ফেব্রুয়ারিতে আমরা ডায়মন্ড যাই। তো যা মেক এন্ড ব্রেক আপনারা দেখেছেন, তার থেকে অনেক বেশি স্টেজে যারা আসছে না, তারা এসছে। অনলি থিং একটাই জিনিস ওরা ভেবেছে যে ব্রেক হতে পারে, কিন্তু মেক করার লোকটা রয়েছে। মেক করার লোকটা যদি থাকে কোনো অসুবিধে নেই, কিন্তু মেক করার লোকটা যদি ব্রেক হয়ে যায় তাহলে অসুবিধে। তো সেই জন্যে একখানা কথা আছে, ইট হার্ডলি ম্যাটার্স হাউ মাচ মিল্ক ইউ স্পিল আনলেস ইউ লস দ্য কাউ। বিজনেস কিন্তু আপনার সাথে আছে। গরুটা যদি হারিয়ে না যায় কোনো ব্যাপার না, দুধ আপনি আবার বের করে নিতে পারবেন। গরুটা হারিয়ে গেলে গন্ডগোল আছে। তো এই বিজনেসে আপনি একদম মাথায় রাখবেন, যে কোনো সময়ে আপনি সমস্ত কিছু ফিক্স করতে পারেন। বিশ্বাস করেন সেটা? আমি জানি এখনো আওয়াজ জোরে বেরোবে না, কিন্তু এইটাকে প্র্যাকটিস করুন। আমরা কিন্তু ওই রকম একদম খাদের ধার থেকে আমরা আবার এগিয়ে আসা, প্রত্যেকবার বিভিন্ন সময় খাদের ধারে গেছি, আবার বেরিয়ে এসেছি এই বিজনেসে। এবং এটা হবে। বিজনেস সবসময় আপনার মতো চলবে না, কিছু আসে যায় না। এবার তাহলে কি করতে হবে? এবার আমরা না, মানে কি হয় না, অনেকেই কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে। আপনারা গরমের দিনে টিনের চালে কোনোদিনও বেড়াল দেখেছেন? ওভাবে এইখানে ঠান্ডা, এইখানে লাফায়, ওইখানে গরম, ওইখানে লাফায়, ওইভাবে করে লাফায়। কিছু লোক না খালি লাফাতেই থাকে, এই লোকটা না এই লোকটা, এই লোকটা না এই লোকটা। আপনি একটু একটু ধৈর্য ধরে, আমি আপনাদেরকে সহজ জিনিস বলি, ঠিক আছে? ধরুন আপনি 12 জন লোককে স্পন্সর করেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 1 1 1, আপনাকে নিয়ে 13 জন, ঠিক আছে? সবাই একটু একটু করে পিভি করে। এইবার আপনি একজনকে স্পন্সর করেছেন, তার নিচে একজন স্পন্সর হয়েছে, তার নিচে আপনি ওইখানে কাজ করেছেন, তার নিচে আরেকজন করে 12টা। দুটো স্ট্রাকচার হলো, একটা এইদিকে 12, একটা এইদিকে 12। পিভি কোনটাতে বেশি হবে? ওয়াইডেরটায়
বেশি হবে, ডিপেরটাই বেশি হবে, যেটা 12 ডিপ পর্যন্ত গেছে। কেন, আমি একদম সহজ হিসেব বলে দিই, সবাইকে ধরে নিন 100 করে করে, ঠিক আছে? এইখানে যে 12টা লোক আছে, 12টার একটা লোকও কোনো পিনে নেই আপনি ছাড়া। আর এইখানে যদি পরপর 12টা থাকে, 12টা লোক কোনো না কোনো পিনে আছে। তার মানে কোশ্চেন হচ্ছে, অনেকেই বিজনেসে শুধু নিজে স্পন্সর করে। নিজে স্পন্সর শুধু করে হবে না, ভীষণ জরুরি ডাউনের জন্যও কাজ করে স্পন্সর করা। কারণ যতক্ষণ পর্যন্ত, কি বলুন তো, এই বিজনেসে মজার ব্যাপার হচ্ছে, নিজে স্পন্সর করে খুব বেশি হলে আমি বলতে পারি ফাউন্ডার প্ল্যাটিনাম পর্যন্ত যাওয়া যাবে, এর থেকে বেশি যাওয়া যাবে না। কিন্তু যখন আমি ডিপে স্পন্সর করছি, ডিপে লোকের স্ট্রাকচার ডাজ নট মিন শুধু আমার স্ট্রাকচার ভালো। আপনার কি মনে হয় ফাউন্ডার ডাবল ডায়মন্ড যাওয়ার জন্য শুধু নিজের স্ট্রাকচার ভালো হলেই হয়? ব্রেক করে যাবে সব পিন? না, নিচের পিনগুলোকে ব্রেক করার জন্য, ওই 8খানা লেগকে ব্রেক করার জন্য, ফাউন্ডার প্ল্যাটিনাম এন্ড আপ যাওয়ার জন্য তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে। কোনটা? তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে। তার মানে আমাকে দুটো নিয়েই ভাবতে হবে। এবং এইটা না, জাস্ট এই জিনিসটাকে ভাবুন যে কিভাবে করে আমি ওটাকে বিল্ড করতে পারি। আপনি যদি একবার নিজের জন্য স্পন্সর করতে পারেন, আপনি ডাউনলাইনের জন্য স্পন্সর করতে পারবেন, আপনি এটা বিশ্বাস করুন। আমরা এটাই বিশ্বাস করেছি। অনেক সময় মনে হয় যে কি হয়, সেই জিনিসটাই যেটা একটা লেগে করেছি, তারপর ওটাকে আমি ডুপ্লিকেট করব 2টো, তারপরে 3টে। খুব কঠিন কি? যদি সেটা না হয়, আমার যদি শুধু একটা লোক হয়, তাহলে এইরকম অবস্থা হবে, আপনার প্রচন্ড গরমের থেকে চান করতে এসছেন, জলও আছে, ওয়াটার পিউরিফায়ারের ড্রেন পাইপটা দেখেছেন তো, ওইটা দিয়ে পাঁচের মধ্যে জল পড়ে না পড়ে না, ওই রকম ভাবে জল পড়ছে। কেমন লাগবে? চান হবে না? হবে না? চান হবে, ভিজবেন সমস্ত কিছু, জীবনেও সন্তুষ্টি আসবে না। একটা লেগ থাকলে ওই রকম জীবনেও সন্তুষ্টি আসে না। তাহলে আমাকে অন্য লেগ তৈরি করব না? অবভিয়াসলি করব। আমি যেটা শাশ্বতী বললো, দ্যাটস হোয়াই ইট ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাকে স্পন্সর করতেই হবে। আই এম ফাইন উইথ মর্নিং নিউট্রিশন। আমি আপনাকে আরো 3টে নিউট্রিশন দেব। কিরকম? মর্নিং নিউট্রিশন দেব, আফটারনুন নিউট্রিশন দেব, ইভিনিং নিউট্রিশন দেব, নাইট নিউট্রিশন দেব। পিন কত চেঞ্জ করবেন আপনি বলুন? কত পিন চেঞ্জ করবেন একটা লোককে স্পন্সর না করে? এইটার আলটিমেট অ্যান্সার অসিতাবাদে দিয়েছিল। আখকে যখন 16 ভাঁজ করে ঢোকায় না রস বার করার জন্যে, ওই লোকটা যত ঘামে তত রস বেরোয় না। আর ছিবড়েটার মধ্যে না মাছিও বসে না, জানে ওর মধ্যে কিছু নেই। তো সেই জন্যে আমি বলছি, আই এম ফাইন উইথ এভরি প্রোগ্রাম, বাট আই এম বেস্ট উইথ স্পন্সরিং অ্যান্ড বিল্ডিং টিম। আমাকে 108টা প্রোগ্রাম দাও, আমাকে সবসময় বলে, আমাকে যদি বলে যে একটা ট্রেনিং করো আর একটা প্ল্যান শো হবে, তুমি কোনটা সিলেক্ট করবে? আমি প্ল্যান শো সিলেক্ট করি। এখনো আমার প্ল্যান দেখাতে ভালো লাগে, ওইটাতে সবচেয়ে বেশি আনন্দ পাই। কেন আনন্দ পাই? কারণ ওইটাতে আমিও আমার ফিউচার দেখতে পাই, আর সামনে যে লোকটা বসে আছে তাকেও তার ফিউচারটাকে দেখাতে পারি যে দিস ইজ দেয়ার, দিস ইজ দেয়ার। সো দ্যাটস ওয়াই আমার সমস্ত কিছুতে আমি রাজি আছি, বাট নট অ্যাট দ্য কস্ট অফ মাই প্ল্যান শো, নট অ্যাট দ্য কস্ট অফ মাই অর্গানাইজেশন। ভীষণ জরুরি এটা। যদি ওইটা ঠিক থাকে না, নাই তো কি হবে বলুন তো? মানে আমার এত জ্ঞানে অর্ধেক লোক তো অজ্ঞান হয়ে বিজনেস ছেড়ে দিল। হ্যাঁ, ভীষণ। একজন কি হয়েছে, গরুকে খাবার দেয় আর কি, গরুকে খাবার দেয়। তো ও প্রচন্ড এরকম খড় নিয়ে গেছে, বিশাল, গরুকে খাওয়াতে গেছে। আর যেইখানে গেছে মাঠের মধ্যে হঠাৎ করে দেখছে একটা প্যান্ডেল বানানো হয়েছে, একজন ইয়াং পলিটিশিয়ান এসে বক্তৃতা দেবে, একখানাও পাবলিক আসেনি। তো এবার এ বেটা বসে আছে ওইখানে, বলে তোমার কি মনে হয়
আমার বলা উচিত না বলে বাবু আমি তো গরুকে খাবার দেই, আমি অত শত বুঝি না, বাট আমি এইটুকু বুঝি যে একটাও যদি গরু আসে তাহলেও ওটাকে খাওয়াতে হবে। এ তো হেভি এক্সাইটেড হয়ে গেছে, হ্যাঁ তাহলে বলাই। 2 ঘন্টা বকেছে, 2 ঘন্টা বকার পরে তারপরে বলে কি কেমন লাগলো, বলে বাবু আমি অত শত বুঝি না, আমি কিনা গরুকে খাবার দেই, আমি অত খাবার এনেছি পুরো গাড়ি ভর্তি, বাট পুরো গাড়ি ভর্তি খাবার আমি একটা গরুকে দেই না। একটা লোককে বসে ওইটার ওপরে চেপে ও বেটার নাভিশ্বাস বের করে দিয়ে তারপরে ভাবছি মানে কি বলুন তো, বোঝাই সহজভাবে বোঝাই। একটা লোক দুধ বিক্রি করে, বলে এ ভাই তোমার দুধের লিটার কত, বলে বাবু অত শত বুঝি না, 6টা 10 টাকা লাগে আমাকে, আমি তো বাবা বিক্রি করে, আমি আজকে বসেছি 6টা 10 টাকা লাগে বলেছে। বলে এই 6টা বহু দাম, আমি তোকে 4টে দেবো, হবে না? বলে বাবুর সাথে কথা বলতে হবে, হবে দিয়ে দেবো। পরের দিন 4টে দিচ্ছে, 4টে পরে তারপরে আবার মনে আছে, বলে এই 2টো 10 টাকায় হবে না, বলে বাবুকে জিজ্ঞেস করে পরের দিন আবার বলবো। পরের দিন বাবাকে জিজ্ঞেস করেছিল, তো তারপরে কি রে আজকে দিবি তো 2টো 10 টাকা, বলে হ্যাঁ বাবা বলেছে দিতে পারবো, কিন্তু দুধের ওই সাদা কালারটা রাখতে পারবো না। তো এইবার ডায়মন্ড যাওয়ার জন্য আমার 6টা লাগে, আর আমি আমার আপলাইনের সাথে সারাক্ষণ বার্গেন করে যাচ্ছি, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে। এই আনসার আমি দেবো না ভাই, এই আনসার তোমরা দেবে, সব 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 কিছু আমি বলবো নাকি, সব অত বলতে পারবো না, একে বলবো সমস্ত কিছু, আবার বলে মোটিভেট করো সমস্ত কিছু, এত হয় না। সো দ্যাটস ইট ইজ সো ভেরি ইম্পর্ট্যান্ট, আমাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি একটা লোককে যদি স্পন্সর করতে পারি, আমি 1000 লোককে স্পন্সর করতে পারি। আপনি বিশ্বাস করেন? আমি যদি একটা লোককে স্পন্সর করতে পারি, আমি যদি একটা লেক তৈরি করতে পারি, আমি 7খানা লেক তৈরি করতে পারি। এই একটু আগে বলে 6খানা, এখন বলে 7খানা কেন? 7 ইজ দ্য নিউ 6। একজনের যদি হঠাৎ করে তার বউকে মশা তাড়া করে, সে যদি বিজনেস করতে না পারে, তাহলে বলে কি আপনার ডায়মেনশন থাকবে না? না, অনেকে তো ওই রকমই অদ্ভুত অদ্ভুত রিজন দেখায় না, হতেই পারে বিভিন্ন রকম মানুষ, তো কিভাবে করে বিহেভ করবে আপনি কিচ্ছু জানেন না, কিন্তু আপনি লিডার, বাকিরা মানুষ হতে পারে, আপনি লিডার, আপনি জানেন আপনার কি বিহেভ করা উচিত। সো দ্যাটস হোয়াই এই বিজনেসে ভীষণ জরুরি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো। এমন কিছু নেই কিন্তু এই বিজনেসে না, ক্রেডিট কমে হয় না, আর কত কমে, আর কত কমে হবে না কেন, সবই হবে। আপনি ট্রেনের টিকিট কাটতে বসেছেন, ঠিক আছে, টিকিট কাটতে বসেছেন, আপনাকে ডেটা স্পিড দেওয়া হয়েছে 0.1G, এখন 5Gর যুগ, তখন 0.1G। আপনার টিকিট কাটতে কাটতে ট্রেন তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে না যাবে না? দিল্লি পৌঁছে যাবে না যাবে না? আপনি দিল্লি যাচ্ছিলেন, টিকিট কাটতে বসেছেন, দেখবেন ট্রেন পৌঁছে গেছে, 3 মাস আগে আপনি কাটতে বসেছিলেন, ট্রেন পৌঁছে গেছে, আপনার টিকিট কাটা হয়নি। তো সেরকমই হবে। তো সেই জন্য ভীষণ জরুরি বিল্ড দ্যাট অর্গানাইজেশন, সারাক্ষণ মাথায় এই জিনিসটা রাখুন। প্রফিটেবিলিটি আমার উইথ অবভিয়াসলি দরকার, সাস্টেইনেবিলিটি সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে আমার ডাউনলাইনেরও যাতে আমার স্ট্রাকচার থাকে, ভীষণ জরুরি। কারণ নিজের ভালো বুঝতে গেলে ডাউনলাইনের ভালো বুঝতেই হবে, নিজের স্ট্রাকচার বুঝতে গেলে ডাউনলাইনের স্ট্রাকচার যদি আমি বুঝতে না পারি তাহলে খুব মুশকিল। সেই জন্য মাঝে মধ্যে আমি তো এই বিজনেসের ছোটোবেলায় না, আমি এত লেকচার মারছি, আমি 3%, আমার ডাউনলাইন 3%, শুরুতে আমি 6%, আমার ডাউনলাইন 6%, আমি 9%, আমার ডাউনলাইন 9%, 12, 15, 21, 15। আমি তো রাত্রেবেলা এলওএস দেখতাম না, ওটা এলওএস ছিল না, ওটা স্ট্রাকচার না, কঙ্কাল ছিল, দেখলেই ভয় লাগতো, হ্যাঁ ভূতের মতো লাগতো দেখতে, কিচ্ছু নেই, হাড্ডি গুড্ডি বার করা সব, দেখে তাড়াতাড়ি বন্ধ করে দিতাম। এখন এলওএস স্টাডি করি, ভীষণ জরুরি। তো সেই জন্য না, মানে বেসিক জিনিস যেটা, সেটা হচ্ছে ইউ ক্রিয়েট দ্যাট স্ট্রাকচার। মাল দরকার, তাহলে একটু খাটতে হবে, একটু খাটতে হবে না? হবে না? খাটবো তো নাকি? রেডি তো সবাই? অন্তত আজকের পরে তো একদম রেডি।
একটু সেই জন্য না নিজের হয়তো গলার থেকে এখনো সেই স্বরটা বেরোচ্ছে না, বাট একটু একটু করে বেরোতে হবে। আমরা আজকে এইখানে পৌঁছেছি, গলার স্বর অনেক আগে বের করে। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, মুখে আসতে নেই পাচ্ছু, কি বলছিস রে, আই ক্যান ডু ইট। একটা লোকও তোর সাথে থাকে না, এতগুলো লোক আছে, একটা লোকও পিভি করে না, তুই একা করিস, তারপরে বলছিস আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। ওইটা করতাম বলে এই পর্যন্ত আছে না। তো সেই জন্য আপনি আপনার বেসিক্সের থেকে সরবেন না, ঠিক আছে? ওইটা মর্নিং নিউট্রিশনের আপনার বডি বানাবে, বিজনেসের নিউট্রিশন হচ্ছে নাম্বার অফ স্পন্সরিং। ওইটা না হলে পরে বিজনেসের কোনো নিউট্রিশন থাকবে না, তারপরে আপনারটাও থাকবে কিনা আমি জানি না। ব্যাক টু হোস্ট। আর হ্যাঁ, আর আরেকটা হাততালি তো চাইতেই পারি। টু মাচ এক্সাইটেড হয়ে একটা জিনিস ভুলে গেছি, ও সামনে যিনি আমাদেরকে দেখছেন এখান থেকে, আমাদের গ্রেট আপলাইন, একটা জোরে হাততালি দিয়ে দিন তার জন্যে। শুভাশিস অ্যান্ড সুজাতা, অসাম। মানে বুঝতে পারছেন তো, এইরকম পাবলিককে হ্যান্ডেল করা কতটা কষ্টকর ব্যাপার, এত কষ্ট দিয়েছি না। এরপরে ওই যে যায় না মাসে